বছর যাবত আমি কলরটা কিনছি। হ্যাঁ। আমি সব এসে এসে গেছি, আবার পরে সাইনবোর্ডও লাগাইছি। তো এখন দেখি 1 মাস আগে দেখি সাইনবোর্ডটা নাই। তো এখন দেখি তারা ওয়াল করে বালু বইয়া ওয়াল করে ফেলেছে, বালু বলে অল করে লাইছে। ওয়াল করে ফেলেছে। আমি তো চিনি না বাবা কারা আপনি কি করছে। দলিল করছিলেন? আমার দলবদ্ধ সব আছে, কাগজপাতি আছে? সব আছে। এখন কারা আসলে আপনার জমিটা দখল করে ফেলছে? তোর দল্লি রিপন ভাইয়েরা তোর নকল উঠাইছে, হ্যাঁ। ওই যে দল্লির মধ্যে তার নাম আমি তার বলতে পারি না। আচ্ছা আচ্ছা। আমি তো অন্য সময় একখান নিলে সব প্রমাণ হইব। আমাকে অসুস্থ শরীরে ছেলে আসতে বলছি, ছেলে বাংলাদেশে আইসা হ্যাঁ তার ডাকবো প্রবাসী টাকা অনেক কষ্ট, প্রবাসী টাকা বলুন কত কষ্ট। ছেলের বাবা আসল আর প্রবাসে, আবার ছেলে আছে এই কুড়িয়াতে আছে। এখন তো এটাই তো বলার কথা, কীভাবে এটা পাওয়া যাবে এটা তো কিছু না। এখন সবার সাথে আমি হাউজিং ইয়ের সাথে আমি তার সাথে আমি একসাথে বলতেছি, আচ্ছা। তার মতে আমি মত তারা যেভাবে আছে আমি সেভাবে চল। আপনি কি বিচার চান কিনা যারা আপনার ছেলের জমি কষ্টের টাকা জমি দখল করে বিচার নিয়ে চাইব না কেন, অন্যের বিচার হোক, হুম। অন্যের বিচার হোক তো চাই। যেই নিচে জমি। হ্যাঁ, কষ্টের পয়সা জানেন তো কত কষ্ট। মা হইয়া তো অসুস্থ শরীরে আমি আর দাঁড়াইছি ছেলের জন্য। আপনার ছেলে প্রবাসী এমনিতে সবসময় হ্যাঁ, থাকে? হ্যাঁ আসে না তো, কত বছর ধরে আসবো। সামনের মাসে বলছে আমি তোমার জাগালে ঝামেলা হইতেছে, তুমি আগামী মাসে আসো। অনুপায় যে আমি হাউজের তরফ থেকে তার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, তারা যেভাবে সিদ্ধান্ত নেয় আমি সে তার সাথে আছে। আমরা এই পর্যায়ে এখানে আছি আমাদের মিতালি হাউজিংয়ে। এখানে আমাদের আপনারা জানেন যে প্রিভিয়াস যুবক হাউজিংয়ের থেকে আমাদের মিতালি হাউজিং, এখানে অনেকে ল্যান্ড ওনার, প্রায় 100-র উপরে এখানে ল্যান্ড ওনার। তো মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই সভায় মূলত আমরা যেই কারণে এখানে বসছি এবং আজকে কথা বলার জন্য আমাদের এই আয়োজন, সেটা হচ্ছে এই প্রজেক্টটা আসলে অনেক দীর্ঘদিনের, প্রায় 15-20 বছর 25 বছর আগের। এখানে অনেকে আছে সারা জীবনের যে সঞ্চয় তিলে 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 করে এখানে একটা প্লটের মালিক হয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে নতুন কিছু ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে, যারা এখানে ভূমিদস্যু বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে, বিভিন্ন মানুষের প্লট জবরদখল করতেছে। আমরা আজকের এই সভা থেকে ওনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে কোনো প্রকার এই মিতালি হাউজিংয়ের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া যদি কেউ এখানে আসে কোনো প্রকার এই দখলবাজি করে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এখানে যারা আছে আমরা পরিবারের মতো থেকে এর প্রতিবাদ করব, সে যেই হোক। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমে নিয়মের মাধ্যমে যেটাই হোক সেটা করতে হবে। কোনো প্রকার যেই ফ্যাসিস্ট এই আওয়ামী সরকারের গুন্ডাদের যেই ফ্যাসিস্ট এখন রয়ে গেছে, ওরা এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে দখলবাজি করতে চায় এবং ডিস্টার্ব করতে চায়। এটা এখানে যারা আছে, এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে, যারা এখানে আছে অনেকে ল্যান্ড ওনার, তো প্রত্যেকেরই আসলে সারা জীবনের সঞ্চয় তিলে তিলে আজকে এই সঞ্চয় দিয়েই আজকে একটা প্লটের মালিক হয়েছে। তো আমি আসলে এই পর্যায়ে আজকে অনেক দিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ডিস্টার্ব এখানে করছে, দখলবাজি করছে এবং এই দেয়াল বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম অত্যাচার করছে। আমি এই পর্যায়ে আপনাদের সামনে আজকে এই বিষয়ে আমাদের রফিক ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমার হাতে করা বলতে যারা এই যুবক হাউজিংয়ের মালিক ছিল, এখানে মাটি জমি কিনা, মাটি ভরাট করা, রাস্তাঘাট করা, টোটালটা আমি করছি এককভাবে। সেটা আপনাদের অনেকের বাউন্ডারিও করে দিয়েছে আমি। তা আমি দীর্ঘ রাজনীতির কারণে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের 70-80টা মামলা খায় বাহিরে ছিলাম। এই জন্য আপনাদের এই প্রজেক্টের প্রতি এবং কোনো গুরুত্ব ছিল না, দেখতে পারি। তবে আমি জানি কিছু লোক এখানে 2 নম্বর দলিল করে আওয়ামী লীগ আমলে অনেক কিছু করছে, বাউন্ডারি করছে। তো এগুলা দিনে আগামী দিনে হবে না, কারণ ওরা করার সাহস পাইব না। যেই জন্য আপনারা বসার জন্য আজকে ডাকছেন, এই জন্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আসি, সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি এই মিতালি প্রজেক্টের একজন মালিক, প্লটের মালিক। তো এখন থেকে 25 বছর আগে আমি একটা প্লট পেয়েছিলাম মিতালির কাছ থেকে, সেটাও আমি অনেক কষ্ট করে নিয়েছি এবং 8 বছর আমি কোর্ট কাছারি এবং ভূমি অফিসে ঘুরে তারপরে আমি আমার কাগজপত্র সব ঠিক করেছি। এখন কি আপনার যেটা প্রাপ্য ছিল সেটা পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি।
কোনো ঝামেলা আছে কি না না, আমার প্লটে কোনো ঝামেলা নেই, বাট অনেকের প্লটে ঝামেলা আছে। হ্যাঁ, এটা তো আসলে যুগ যুগ ধরেই হচ্ছে, সবাই করতেছে। এখানে আরো একটু বেশি সুযোগ পেয়ে গেছে, এখানে একটা গ্রুপ আছে, চক্কর আছে। তো ওটা আমি নাম বলবো না, আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন, এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে অনেকেই মানে অনেক কষ্ট করেই সত্যি কথা টাকা জমায় জমায় প্লট কিনছে, তারা এখন ওই প্লটের মালিক না, ওরা 2 নম্বর কাগজপত্র রেডি করে প্লট নিয়ে প্লট বিক্রিও করে দিচ্ছে। তো এটা তো খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো প্লিজ, হ্যাঁ, সারা জীবনের সঞ্চয়, তো এটা প্লিজ আপনারা একটু দেখেন, আপনারা একটু সাহায্য করেন সবাইকে। এখন থেকে প্রায় 25 বছর আগে প্লট কিনে এবং সারা জীবনের সঞ্চয় দিয়ে প্লট কিনে এখানে প্লটের একটা গর্বিত মালিক হয়ে তারা স্বপ্ন দেখতেছিলেন। এই পর্যায়ে এরা এই প্লট ওনাররা মিতালি হাউজিং সোসাইটি গড়ে তুলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই একটা সুসংগঠিত একটা হাউজিং কমপ্লেক্সের এখানে ঘটিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিস্ট এই সরকারের বিগত 17 বছরে দেখা গেল যে বেশ কিছু দুষ্কৃতিকারী ভূমিদস্যু তারা জাল জালিয়াতির মাধ্যমে জায়গা জমি দখল করার উদ্দেশ্যে কোর্ট থেকে এবং ভূমি অফিস থেকে বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করে জাল দলিল তৈরি করে ইতিমধ্যেই বেশ কিছু প্লট তারা দখল করে নিয়েছে এবং দখল করার পায়তারা করতেছে। এই পর্যায়ে আমরা যারা ল্যান্ড ওনার, আমরা এটার খুব ভালোভাবে এটার প্রতিবাদ করার উদ্দেশ্যে আজকে আমাদের এই সংগঠন, আমরা আজকের এই মিটিং ইনভাইট করেছি এবং আপনাদের সাংবাদিক, ইলেকট্রনিক এবং আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা আইনি পদক্ষেপের পর্যায়ে আছি। অলরেডি কিছু কিছু প্লটের এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আশা করি আমরা আপনাদের সকলের সহযোগিতায়, বিশেষত মিডিয়ার যে এখন বাস্তবধর্মী ভূমিকা, এতে আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো এবং আমাদের এই আইনি যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব এবং এই দুষ্কৃতিকারীরা, এই ভূমিদস্যুরা কোনো অবস্থাতেই এই সমাজে এবং আমাদের এই কমপ্লেক্সেও তারা কোনো রকমের সুযোগ সুবিধা পাবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। অন্তর থেকে ধন্যবাদ যে আজকে আমি মিতালি হাউজিংয়ের পরিপূর্ণতা দেখতে পাচ্ছি এবং এটার জন্য আমিও শুকরিয়া আদায় করছি। আসলে যারা এই হাউজিংয়ে জমি কিনে তারা যদি তার জমিটা সঠিকভাবে পাওয়া যায় তাহলে তার শুকরিয়া, সে নিজের মতো করে থাকার জন্য তার একটা অবস্থান তৈরি হয়। মানুষ তো এইভাবেই সবাই সবার আবাসস্থল তৈরি করে, কিন্তু আমরা এখানে মিতালিকে অনেক দিন যাবৎ অনুপস্থিত দেখছি এবং অর্গানাইজড ওয়েতে আমরা দেখি নাই। এটা হচ্ছে একটা বড় দুর্বলতা আমি মনে করি মিতালি। অন্যদিকে মিতালির বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, হয়তোবা আমি এই প্রোগ্রামে আসি নাই। তা আমি আজকে যেটা দেখতে পাচ্ছি মিতালির একটা ভালো অগ্রগতি দেখতে পাচ্ছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। অন্যদিকে যারা আয়োজক তারা যদি আসলে কন্টিনিউ রাখে এই জিনিসটা, তাহলে সুন্দরভাবে প্লটও পাবে এবং প্লটের আদার্স যত ঝামেলা আছে, যেটা ভাই বলছে, আসলে কাগজের কিছু ঝামেলা থাকতেই পারে, সেই ঝামেলা আমরা বসে সমাধান করা খুব সহজ। হ্যাঁ, আইন আদালত এইগুলা যেটা বলে আর কি, আদালত আসলেই কঠিন। আদালতে গেলে আদালত দুই দিকেই ব্যালেন্স করা কঠিন হয়ে যায়। যে ওই ভাই জানে না জেনে একটা জমি কিনলো, কেনার পরে দেখা গেলো একটা কঠিন সমস্যার মধ্যে উনি পড়ে গেল। এই সমস্যাও আমরা কেউ পরক, এটা আমরা চাই না। এটা খুব সুন্দর একটা কথা বলছে, তো ওই কথার সাথে আমিও একমত। তো আজকে মিতালির সভাপতি এবং অন্য মেম্বার মনে হয় সবাই মনে হয় উপস্থিত অনেকটা, হ্যাঁ, ভ্যালুয়েবল মেম্বার যারা, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার এই সুন্দর আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাই। তবে আমার মনে হয় সবাই মিলে এইভাবে যেটা বলছে একটা পিকনিক করা দরকার। যদি আরেকটা পিকনিকে আরেকটু অকুপাইড করা যায় সবাইকে, তাহলে আমার মনে হয় সবাই একটা নাম লেখে, যার যার প্লট নাম্বার টাম্বার দিয়ে নাম লেখে যদি এরকম আপনারা একটা রেজুলেশনের মতো করতে পারেন, তাহলে আজকে মনে হয় প্রোগ্রামটা আরও ফলপ্রসূ হবে। যেহেতু মিডিয়া ভাইরা আছে, ওনাদের সামনে সবাই একটা সাইন লিপিবদ্ধ করলে একটা রেজুলেশন হয়ে গেল, ভালো হলো। তো আমার মনে হয় মিতালি অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। মিতালির জন্য আমারও দোয়া থাকবে
স্পেশালি মিতালির পাশেই আমরা আছি। আমরা আমাদের মিতালির ভিতরেও আমাদের প্লট আছে, তো সেই জন্য আমরা এককভাবে সুন্দরভাবে সবাই মিলে থাকবো, এটি আমি দোয়া করি, সবার সাথে মিলে থাকবো ইনশাল্লাহ। আর আজকের এই প্রোগ্রামের জন্য মিতালি কমিটির সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবচেয়ে এলাকার মানে এখানে গুরুত্বপূর্ণ এবং যাকে আমরা পেয়ে খুবই ধন্য হয়েছি, আমাদের সেই রফিক ভাই আমাদের মাঝে আগে বক্তব্য রেখে গেছেন। তিনি একটি আজকে বুট ক্লাবের একটি মিটিং নির্বাচন, সেই নির্বাচনেও উনি রেখেও যে আমাদের মাঝে সময় দিয়েছেন। আমাদের এই মিতালি সোসাইটি কমিটির পক্ষ থেকে আপনাকে সকলের হাউজিং মালিক সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা উপস্থিত হয়েছেন, যারা পিছন সাইডে বসে আছেন, অনেক মেহমান আমাদের অত্র এলাকার যারা মেহমান আছেন, তাদেরকেও আমাদের এই মিতালি হাউজিং সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কষ্ট করেও আমাদের মাঝে রোজদের মাঝে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে প্লট মালিক, এখানে বেশিরভাগ সদস্য হচ্ছে বাহিরের, যেমন প্রবাসীর সংখ্যাই বেশি। এখানে দেখবেন যতগুলি প্লট মালিক আছে, কারো কেউ ইতালি থাকে, কেউ কানাডা থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ দুবাই থাকে। আমি নিজে একজন প্রবাসী। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রকৃত বহিরাগত, কিন্তু আমি আজকে ওইখানে অনেক আমাদের রাজনীতির নেতৃবৃন্দ আছেন, এখানে আসলে আমাদের আরও ছোটো ভাইয়েরা আছেন, নেতৃবৃন্দ আছেন, বড় ভাইয়েরা আছেন, ছোটো ভাইয়েরা আছেন। আপনাদের উদ্দেশ্যে আমাদের একটা বলা, যেহেতু আপনাদের এলাকার ভিত্তিক আমাদের দাওয়াত দেওয়ার অর্থ এখানে যে আমরাও কিন্তু আপনাদেরই বাসিন্দা, আমরা প্রতিবেশী। সুখে দুঃখে আমরা যেন আপনাদেরকে পাশে পাই, এই উদ্দেশ্যেই আমরা আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের মাঝে আপনাদেরকে শরণাপন্ন হয়েছি। প্রকৃত ক্ষেত্রে আমাদের মূল বিষয় হতেছে এখানে আমরা যে প্লট মালিক আছি, এটা প্রকৃত ক্ষেত্রে যুবক হাউজিং সোসাইটির আমরা প্লট করেই মিতালি হাউজিং সোসাইটি হয়েছি। আমাদের বৈধ কাগজপত্র সব কিছু আপনারা জানেন, সব কিছু আছে। এখানে দেখা গেছে যে যারা এই প্লটের কাগজপত্র, যেমন দেখা গেছে যে এখানে আমি একটা প্লটের বিষয় দেখাচ্ছি আপনাকে প্রতিবাদ স্বরূপ, যে এখানে আমাদেরকে একটা প্লটের এমনভাবে জালিয়াতি মানে করতেছে, আমাদের কাছে প্রমাণ আছে যে এখানে যে এই কয়েকটা ভোটার দেখা যায় যারা নাকি গ্রহণ করে এবং তারা সাইনবোর্ড লাগে জায়গা বিক্রি করছে, অথচ এই জায়গার মালিকই তারা না। এখানে দেখা গেছে যে দলিলের মাধ্যমে যারা দলিল হয়েছে, তারা দলিল আলার বলতেছে, তেজগাঁও রেজিস্ট্রি অফিস থেকে বলতেছে এই দলিলটি ভুয়া, এই দলিলের মাঝে কোনো প্রকার তাদের কোনো এই মানে এই সম্পৃক্ততা নাই, জমির সাথে সম্পৃক্ততা নাই। এমনও দেখা গেছে এখানে আমাদের লিখিত কাগজ আছে, আপনাদের মাধ্যমে যারা সাংবাদিক আছেন তাদের স্বর্ণপূর্ণ, সেই জন্য যে দেখেন এই মামলা যদি আমরা আদালতে যাই, আইনি ক্ষেত্রে যাই, তাহলে দেখা গেছে দীর্ঘমেয়াদী 2-4 বছর 5 বছর পর্যন্ত সময় নেবে। এর মাঝে দেখা গেছে এই প্লট বিক্রি আমাদের জায়গা অন্য মানুষের দখল করে যাচ্ছে। এই জায়গার কিছু লিমিটেশনও ছিল, এখানে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচারের কিছু লিমিটেশন ছিল, যার কারণে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যে আমাদের পৌঁছানোর দরকার সেটা আমরা বুঝতে পারিনি। এতদিন হয়তো এখানে বাড়ি গাড়ি অনেক কিছু হয়ে যেতে পারতো, বাট আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির লিমিটেশনের কারণে আমরা সেটা করতে পারিনি। বাট আমরা শুরু থেকেই যেই জিনিসটা ফেস করতেছি এখানে, সেটা হলো আমাদের কিছু আউটসাইডারের যে উৎপাত বা আওয়ামী আমলের যে কিছু সন্ত্রাসীরা বা ভূমিদস্যুরা এখানে আসছিলেন, তারা এখনও আছেন। এখন তারা একটু গা ঢাকা দিয়ে আছেন, বাট তারা আবার অন্যের ঘাড়ে এখন ছোঁয়ার হয়ে আমাদের এখানে আবার তারা ইন করার চেষ্টা করতেছেন। এবং কিছু কিছু নাম আমি বলবো না, এখানে তারা এখনও খুব মানে উৎপেতে আছেন যাতে করে এই পুরো প্রজেক্টটাকে তারা তাদের হস্তগত করতে পারে। কিছু কিছু প্লট অলরেডি তারা দখলে নিয়েছেন, যেটাকে আমরা বেদখল বলবো। তো আসলে ডকুমেন্টারি রাইটসগুলো তাদের কিছুই নেই। আমরা এখানে আজকে 20 থেকে 22 বছর আমরা সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা হাউস ওনার্স আমরা একদম লাইন বাই লাইন ধরে ধরে আমরা দেখেছি। আমাদের এখানে কোনো মালিকের কোনো পেপারসের কোনো ঘাটতি নেই এবং সেখানে কোনো রকমের ডিসপিউট নেই। তো আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য লাগে
যে একটা বাউন্ডারি করা একটা প্লট দখলে আছে, সেই দখল রাতারাতি সেটা বেদখল হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে আমরা এখানে প্রশাসন বলি, বিভিন্ন জায়গায় আমাদের ভূমি অফিস বলি, যেখানে সব জায়গায় আমরা এটার বিরুদ্ধে আমরা স্টেপ নিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এটার কোনো রেজাল্ট আমরা এখনও পাইনি। তো এরই ধারাবাহিকতা, এটা কোনো ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা না, এটা ধারাবাহিকভাবেই এ পর্যন্ত হয়ে আসতেছে। তো এরই ধারাবাহিকতা আজকে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি তার সদস্যদের নিয়ে যেই জিনিসটা এখানে আয়োজন করেছেন, যে আমরা স্থানীয় ভাইদেরকে, আমরা আশেপাশে আমাদের যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে যেই 105টা হাউস ওনার্স আছে তারা যেন তাদের রাইটসটা ঠিকমতো তারা এস্টাবলিশ করতে পারে। এখানে কেউ কোনো আনডু অ্যাডভান্টেজ চাচ্ছে না, তার পেপারসের এগেনস্টে সে যেই জায়গাটা প্লটটা সে নিয়েছে সেজন্য সেই জায়গাটা তার হস্তগত করে সেখানে যেন সে বসবাস করতে পারে। আমাদের মূল চাওয়া এবং পাওয়া এটাই। আমরা কোনো ইলিগাল ডকুমেন্টস দিয়ে কারো সম্পত্তি আমরা চাচ্ছি না। আমরা প্রত্যেকের যেই জায়গাটা নিয়েছি সেই জায়গাটা সে তার জাস্টিফাইড ডকুমেন্টসের মাধ্যমে সেটা দখলে যাবে, বসবাস করবে, এটি হলো আমাদের মূল চাওয়া। তো এই জন্য আমরা ধন্যবাদ দেবো যে আমাদের স্থানীয় যে রফিক ভাই আছেন, আরও যারা আসছেন, আমরা আসলে একটু আমাদের ভুল ছিল যে আমরা আরও আগেই আপনাদের সাথে আমাদের করার দরকার ছিল, বাট আমরা আসলে জিনিসটাকে অতটা গভীরে, অত ডিপলি, এতটা ক্রিটিক্যাল হবে এটা আমরা চিন্তা করিনি। আমাদের কথা হলো যে আমরা জায়গা নিয়েছি, উচিত মূল্য দিয়েছি, রেজিস্ট্রেশন নিয়েছি, নামজারি করেছি, খাজনা দিয়ে আসতেছি, সুতরাং আমরা সব কিছু ওকে আছে। তারপরও এখানে যেহেতু জায়গাটা এলোমেলো ছিল, এখন একটু এস্টাবলিশ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, অনেকেই এটাকে যার যার জায়গায় সে ডেভেলপ করতেছে। এই সুযোগে একটা সুযোগ আসছে, আমরা আপনাদের সাথে একত্রিত হয়ে এই মিতালির সমস্ত সুবিধা অসুবিধাগুলি আমরা একসাথে এটাকে উত্তরণ করে আমরা যেন এটাকে সুন্দর একটা হাউজিং সোসাইটি এখানে এস্টাবলিশ করতে পারি, এটাই হলো আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা মিশন গ্রুপ আছেন, আপনারা আছেন, আরও যারা আমাদের হাউস প্লট ওনার্স আছেন, সবার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর সোসাইটি আমরা এখানে করতে চাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে।